ফেসবুক প্রিয় বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি সুন্দর সময় আপনাদের আমি দেখাবো। যদিও সবাই অবগত, তারপরও আপনারা জানেন যে 10-12 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তো আমিও আজকে ঘরে বন্দী, বৃষ্টির কারণে কোথাও বের হতে পারি নাই। তারপর দেখলাম যে আমার এই সুন্দর রঙ্গন গাছটি বৃষ্টিকে কত সুন্দরভাবে উপভোগ করছে। সে বৃষ্টির সাথে মনে হয় যেন আলিঙ্গন করতেছে, হাস্যোজ্জ্বল তার প্রত্যেকটি ফুল, এবং সে বৃষ্টিকে কত আপন করে নিচ্ছে। প্রকৃতি বৃষ্টিকে যে চমৎকারভাবে নিজের করে নেয়, তারই একটু প্রতিচ্ছবি, তারই একটু ছবি আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন, সামনে শিউলি ফুল গাছ, রঙন গাছের পরেই এরপরে রয়েছে বেল গাছ, পেয়ারা গাছ, শতবর্ষী নারকেল গাছ, আকাশের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠছে, সুপারি গাছ, ফুল বড়ই গাছ, আবারও সুপারি গাছ, নারকেল গাছ, রঙন গাছ বৃষ্টিকে খুব আনন্দের মধ্যে নিয়ে নিচ্ছে। আমাদের জনজীবন কিছুটা বিপর্যয় হলেও রঙন গাছটি দেখেন বৃষ্টিকে কত সুন্দরভাবে সে ভালোবেসে তার কাছে জড়িয়ে নিচ্ছে। আসলে এই আষাঢ় মাসের এই বৃষ্টি দেখলে সেই কবি, বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি মনে পড়ে। আমিও তার দুই এক লাইন আপনাদের সাথে শেয়ার করব। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়, আউশের ক্ষেত জলে ভরো ভর। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। চমৎকার কবিতা। বর্ষার দিনে অনেক কবি, অনেক সাহিত্যিক অনেক কবিতা লিখেছেন। আমাদের সেই সৌভাগ্য না হলে একটু পড়ে তো শুনতে পারি বা একটু উপভোগ তো করতে পারি তাদের কবিতা পড়ে। তারই ধারাবাহিকতায় আমি সেই নীল নবগণে আষাঢ় গগনে কবিতাটি পড়লাম। জানি না কেমন হয়েছে, তারপরও নিজের আনন্দ, নিজের অভিব্যক্তিকে প্রকাশের জন্যই কবিতা আবৃত্তি। আবার এমন বৃষ্টিতে কিন্তু রোমান্টিকতা, গানও কিন্তু মনে চলে আসে। রিম ঝিম এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। হয়তো সুর দিতে পারবো না, কবিতার মতোই বলে গেলাম। ধন্যবাদ সবাইকে, সকল বন্ধুদের আমার পক্ষ থেকে, বৃষ্টির পক্ষ থেকে, এবং আমার রঙ্গন গাছের পক্ষ থেকে, আর আমার এই ছোট্ট একটি থাকার ঘর, কুটির ঘর থেকে সবাইকে আবারও জানাচ্ছি বৃষ্টি স্নাক্ত এই সকালের শুভেচ্ছা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সবাই, এবং এরকম যেন হাজার বছর সুন্দর সুন্দর সময় নিয়ে চলতে পারে এই ধরনী, সবার বাসযোগ্য হোক এই ধরনী। ধন্যবাদ সবাইকে।